আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম স্বাস্থ্যকর ইয়াম্মি একটা মাছের ঝোলের রেসিপি নিয়ে। তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। তার জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ। তো আমি এখানে বড় বড় 4টে সাইজের কাতলা মাছ নিয়ে নিয়েছি। তো যে সমস্ত সবজিগুলো দিয়ে আমি মাছের ঝোলটা বানাবো, দেখুন আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি বড়ি, টমেটো নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি আর নিয়ে নিয়েছি ডাঁটা, সজনে ডাঁটা। তো এখন অসময়ে ডাঁটা দিয়ে মাছের ঝোল করলে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। তারপরে নিয়ে নিয়েছি ডুমো ডুমো করে দুটো মাঝারি সাইজের আলু। তো এবার মাছটা আমি মশলা মাখিয়ে নেবো। তো মাছটায় ভালোভাবে আমি দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালোভাবে মশলাটা আমি মাছের সঙ্গে ভালোভাবে মিক্স করে নেবো। তো মশলাটা ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন আমি এরকমভাবে সবসময় মাছ কাটলে এরকমভাবে চিরা দিই, মাছটা খেতে খুব ভালো লাগে। মাছটা যখন ভাজবো ভেতর পর্যন্ত নুন এবং লঙ্কার মশলাগুলো ঢুকবে, খুব ভালো লাগে খেতে। তো দেখুন আমি এখন মাছটা ভাজার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। তো গ্যাসটা অন করে এবার আমি ফ্রাই প্যানটা গরম হতে দিয়েছি। তো ভালোভাবে গরম করার পর আমি দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল। তো পরিমাণ মতো আমি তেলটা এখানে দিয়ে নিচ্ছি। তারপরে এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো মশলা যে মাখিয়ে রেখেছিলাম সে মাছগুলো। এবার আমি ভালোভাবে ভেজে নেবো। তো আমি একবারে সমস্ত মাছ দেবো না, কারণ মাছের মাথাটা অনেকটাই বড়। তো একবারে যদি আমি মাছটা ভাজি তো ভেঙে যেতে পারে। তার জন্য আমি মাছের মুড়োগুলো আগে ভেজে নিচ্ছি, তারপরে যে বাকি মাছগুলো আছে সেইগুলো আমি পরে ভেজে নেব। তো দেখুন এক পিঠটা আমি ভালো করে লাল করে এরকমভাবে ভেজে নিয়েছি। তো দুদিকটা একইভাবে ভেজে নিতে হবে একটু লাল করে। তো স্বাস্থ্যকর একটা মাছের ঝোল সবাই খেতে পারবে, খুবই পছন্দ করবে এরকমভাবে মাছের ঝোল বানালে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পারবে। তো তারপরে আমি ওই মাছগুলোকে তুলে নিয়ে যে বাকি মাছগুলো ছিল সেই মাছগুলো আমি একইভাবে লাল করে একটু ভেজে নেব। তো দেখুন সমস্ত মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপরে আরেকটু তেল আমি দিয়ে দেবো এখানে ফ্রাই প্যানে, দিয়ে ভেজে নেবো বড়িগুলো। দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু লবণ, দিয়ে বড়িটাকে একটু লাল করে ভালোভাবে ভেজে নেবো। এরকমভাবে একটু লাল করে ভেজে নিলে খুব ভালো লাগে খেতে। তো দেখুন আমি একদম কড়া করে ভেজে নিয়েছি। তারপরে ভেজে নেবো সজনে ডাঁটাগুলো। অসময়ের ডাঁটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে, মাছের ঝোলের সাথে একদমই জমে যাবে, ফাটাফাটি খেতে লাগবে। তো দেখুন আমি অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি আর অল্প করে দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে ডাঁটাটা একটু ভালোভাবে লাল করে ভেজে তুলে নেবো আমি। তো ডাঁটাটা দেখুন আমার একটু লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার ডাঁটাটা সেদ্ধও হয়ে গেছে ভালোভাবে, একদমই কচি ডাঁটাটা খেতে কিন্তু ভালো লাগবে অনেক। তো আমি ভাজাগুলো তুলে নিচ্ছি, ডাঁটা ভাজাগুলো। তো দেখুন ডাঁটা বড়ি আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। তারপরে ভেজে নেবো আমি কেটে রাখা ডুমো ডুমো করে আলুগুলো। তো আরেকটু আমি এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে দেবো। তারপরে কেটে রাখা আলুগুলো দিয়ে আমি ভালো করে একটু লাল করে ভেজে নেবো। অল্প করে দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। দিয়ে একটু লাল করে আমি ভেজে নেবো ঢাকনা বন্ধ করে। আলুটা সেদ্ধও হয়ে যাবে ভালোভাবে আর মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিই, তারপর ঢাকনা বন্ধ করে আমি রেখে দেবো 1 মিনিটের জন্য। তো 1 মিনিট পর আমি ফিরে আসছি। তো আলুটা দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটা কিন্তু একটু সেদ্ধও হয়ে গেছে। তো আমি উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেবো আলুগুলোকে। তো আর
আরও কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে আমি সরিয়ে দেবো, এটাকে রেস্টে রাখবো। তো আমি এখানে মাছের ঝোলটা বানানোর জন্য একটা বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান। তো ফ্রাই প্যানটা ভালোভাবে গরম করে নেবো আমি। গরম করে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তো আমি এই ঝোলটা বানাচ্ছি সাদা তেল দিয়ে, আপনারা চাইলে কিন্তু সরিষার তেলও দিতে পারেন। তেলটা একটু ভালোভাবে গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে ফোড়ন। তো ফার্স্টই দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা। তো পরিমাণ মতো আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি একটা মতো। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবো, একটু লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে। একটু লাল করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো। পেঁয়াজটা একটু ভালোভাবে লাল করে ভেজে নিচ্ছি আমি, দেখুন। তারপর দিয়ে দেবো অল্প করে একটু পানি, তাহলে কি আর মশলাটা পুড়বে না, আর মাছের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুন বাটা। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো মশলা। ফার্স্টই দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি, মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে কষানো যাবে তত মাছের ঝোলের স্বাদটা বেড়ে যাবে, খুবই সুন্দর লাগে যদি ভালোভাবে কষানো হয়। তারপর দিয়ে দেবো কেটে রাখা ডুমো ডুমো করে দুটো বড় সাইজের টমেটো। ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি। তো ভালোভাবে মশলাটাকেও কষিয়ে দিতে হবে। তো এবার আমি দিয়ে দেবো অল্প করে একটু পানি। মশলাটা ভালোভাবে সেদ্ধ কষানো হয়ে গেছে। তো এবার পেঁয়াজ আর টমেটোগুলো সেদ্ধ করার জন্য অল্প করে একটু আমি পানি অ্যাড করেছি। দিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দেবো 1 মিনিটের জন্য। তো 1 মিনিট পর আমি ফিরে আসছি। তো দেখুন মশলাটা অনেকটাই, টমেটোগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। মশলাটা আরেকটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা আলুগুলো। তো আমার পেঁয়াজটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তো ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প করে একটু পোস্ত বাটা। আমি এখানে অন্য কিছু মশলা কিন্তু অ্যাড করিনি। দুটো দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা বড় সাইজের, আর দিয়ে দিয়েছিলাম পোস্ত 3 চামচ মতো। তো একটু গাঢ় করে আমি ভালোভাবে বেটে নিয়েছি। পোস্ত দিয়ে মাছের ঝোলটা এরকম বানালে কিন্তু খেতে খুবই ভালো লাগবে, আর ঝোলটা অনেকটাই কিন্তু গাঢ় হবে। তো আমি ভালোভাবে পোস্তটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখুন। এবার ভালোভাবে আলুটা কষিয়ে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করছি ঝোলের জন্যে। তো আপনারা যেরকম ঝোল করতে চান সেরকম হিসেবে আপনারা পানিটা একটু কম বেশি করে নিতে পারেন। তো এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। মাছের ঝোলটা আমার কিন্তু ভালোভাবে ফুটে গেছে। তো এবার দিয়ে দেবো ভেজে রাখা বড়ি, আর দিয়ে দেবো ডাঁটা। তো ভালোভাবে ফুটে যাওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। তো ভেজে রাখা মাছগুলো এবার আমি সমস্ত মাছগুলো দিয়ে দেবো। দেখুন সমস্ত মাছগুলো দিয়ে আমি একটু রেখে দেবো 1 মিনিট। আমি স্লোতে ফুটিয়ে নেবো ভালোভাবে, যাতে ঝোলের সঙ্গে মাছটা ভালোভাবে মিশে যায়। তারপর দিয়ে দেবো ওপর থেকে ধনিয়া পাতা কুচি। ফুটিয়ে নিয়ে লাবিয়ে নিলেই কিন্তু মাছের ঝোলের এই রেসিপিটা রেডি হয়ে যাবে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর লাইক করতে একদমই ভুলবেন না।